নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসে গেছি আপনাদের জন্য আরেকটা নতুন রান্নার ভিডিও। তো আজকে আমি রান্না করব সয়াবিন চিল্লি। আপনারা অনেকেই খেয়েছে চিকেন চিল্লি, পনির চিল্লি। এইবার দেখুন সয়াবিন চিল্লি কিভাবে হয়। তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি। তাহলে সয়াবিন চিল্লি করবার জন্যে প্রথমে সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, আমরা প্রথমে সয়াবিনগুলোকে ভিজায় রেখেছিলাম, তারপরে ময়দা দিয়ে দিলাম, তারপরে উপর থেকে সয়া সস দিয়ে দিলাম, আর একটু চিলি সসও লাগবে তো চিলি সসও দিয়ে দিলাম, আর আদা বাটা লাগে তো আদা বাটাও দিয়ে দিলাম, আর একটু লঙ্কা বাটাও দিয়ে দিলাম। এবারে সব জিনিসকে ভালোভাবে মিক্স করে নেব। এই যে দেখছেন ভালোভাবে হাতে মিক্স করে নিয়েছি। ময়দা সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে ভালোভাবে পকোড়া হবে। প্রথমে সয়াবিনের পকোড়া করে নিতে হবে, তো ভালোভাবে সবগুলোকে মেখে নিব। তো এই যে দেখছেন ভালোভাবে মাখছি আমি। তারপরে এই যে দেখছেন একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে সবগুলোকে ফ্রাই করে নেব, পকোড়া করে নেব। একটা করে ছেড়ে দিচ্ছি সয়াবিনগুলোকে তেলের মধ্যে। এই যে দেখছেন কত সুন্দর লাল লাল পকোড়া হয়ে গেছে আমাদের সয়াবিনের। তো প্রথমে চিল্লি করবার জন্য পকোড়া দরকার, তো পকোড়া করে নিলাম, ফ্রাই করে নিলাম সয়াবিনগুলোকে। এই যে দেখছেন ফ্রাই হয়ে গেছে কত সুন্দর লাল লাল। ফ্রাই করলে টেস্টটা বাড়বে, ফ্রাই করতেই হবে। সয়াবিন চিল্লি করবো তো প্রথমে তো ফ্রাই করবই, তো ফ্রাই করে নিচ্ছি। এবার আরবার দিয়ে দিলাম, অনেকগুলো আছে তো সবগুলোকে ফ্রাই করে নেব। এবারে এগুলো তুলে নেব, এলা হয়ে গেছে। সবগুলোকে তুলে নেব। তারপরে আমরা সবজি কেটে নেব, পেঁয়াজ আর ক্যাপসিকাম। চিল্লিতে পেঁয়াজ আর ক্যাপসিকাম যদি ইচ্ছা হয় তাহলে আরও কিছু অ্যাড করতে পারো, তো কিন্তু সয়াবিন চিল্লি আছে তো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো। এই যে দেখছেন আমাদের পকোড়াটা রেডি হয়ে গেছে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল নেব আর রসুন দিয়ে দেবো। রসুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপরে যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কেটেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আর ভালোভাবে ভেজে নেব সবগুলোকে। তো এই যে দেখছেন সবগুলো যে কেটে রেখেছিলাম আমরা পেঁয়াজের ক্যাপসিকামগুলো কড়াইতে দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়ে ভালোভাবে সবগুলোকে ভেজে নিলাম। একটা বাউলে আমি জলের সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে দেব। এই যে দেখছেন আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভালোভাবে নেড়ে নেব সবগুলোকে। তারপরে আদা আমি ঘষে রেখেছিলাম, সেই আদাগুলো দিয়ে দেব। তারপরে রেড চিলি পাউডার দেব। রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে লাল লঙ্কাগুলো আমরা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবারে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। যে আমরা কর্নফ্লাওয়ার জলটা গুলে রেখেছিলাম সেগুলো কড়াইয়ে দিয়ে দেব। এবার ভালোভাবে মিক্স করে নেব। এই যে দেখছেন কত সুন্দর কালার হয়েছে। তারপরে টমেটো সস, তারপরে দিয়ে দেব আমরা গ্রিন চিলি সস। এই যে দেখছেন গ্রিন চিলি সস দিয়ে দিলাম। তারপরে এসে গেছে সয়া সস। চিল্লি করবো তো সস তো লাগবেই, তো সবই সস দিয়ে দিলাম আমরা। তারপরে চিনি, একটু ভালো মিষ্টি মিষ্টি স্বাদও আসবে তো একটু চিনিও দিয়ে দিলাম, সামান্য, বেশি না একটু। তারপরে হালকা নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবগুলোকে মিক্স করে নেব। তারপরে এই যে দেখছেন আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে গ্রেভিটা সয়াবিনগুলো যে ফ্রাই করে রেখেছিলাম সয়াবিনগুলোর মধ্যেই দিয়ে দেবো। তো কড়াইটা খুব ছোটো ছিল তো হবে না, তো এই জন্য একটা বড় বাসনের মধ্যে সয়াবিন চিল্লিটা করব। ছোটো তো হবে না, অনেকগুলো সয়াবিন চিল্লি আছে তো ওই জন্য ছোটোতে হবে না, ওই জন্য বড়োতেই করে নিলাম। তারপরে আমাদের সয়াবিন চিল্লি তো রেডি হয়ে গেছে। এবারে এই যে দেখছেন একটা বাউলের মধ্যে সার্ভ করে নেব গরম গরম।
তাহলে এই যে দেখছেন কত সুন্দর হয়েছে সয়াবিন চিল্লিটা, খেতে খুব টেস্ট, সবাই পছন্দ করবে, বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। এমনি তো রান্না সবাই করে ভালো ভালো, কিন্তু একবার এটাও ঘরে একবার রান্না করে দেখবেন, সয়াবিন চিল্লি কীভাবে হয় দেখবেন, আপনারা একবার ট্রাই করে দেখবেন ঘরে। আমাদের সয়াবিন চিল্লি রেডি হয়ে গেছে। তাহলে যদি আপনারাকে আমাদের ভিডিওটা পছন্দ এসেছে লাইক করে দিবেন, এমনি আরও রান্নার ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। ওকে, বাই।